পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। লোডশেডিং সীমিত রাখতে চেষ্টা করবে সরকার, জ্বালানি উপদেষ্টা। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিজেরাই সমাধান করবে ডোনাল্ড ট্রাম্প। গাজার মানুষ দুর্ভোগে আছে, নেতানিয়াহুকে ট্রাম্প। পানি না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের স্রোত বইয়ে দেবে বিলাওয়াল ভুট্টো। পেহেলগ্রাম হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান উন্মুক্ত, শাহবাজ শরীফ। এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ডাক দিলেন সৌরভ গাঙ্গুলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে থাকছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। শনিবার তাকে শেষ বিদায় জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ কয়েক ডজন বিশ্বনেতা, ক্যাথলিক কর্মকর্তারা এবং হাজারো মানুষ। যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্বনেতারা। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় 2.5 লাখ মানুষের সমাগম হবে প্রত্যাশা ভ্যাটিকানের। এর আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই বিষয়ে বলেন, প্রধান উপদেষ্টা কাতারের দোহায় আর্থানা সম্মেলনে যোগদান শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এবং তাকে শ্রদ্ধা জানাতে গতকাল শুক্রবার ইতালির রোমে পৌঁছান। গরমে লোডশেডিং সীমিত রাখতে সরকার চেষ্টা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান, এজন্য বাড়তি এলএনজি ও পর্যাপ্ত কয়লাসহ অন্য জ্বালানি আনার চেষ্টা করছে। শনিবার রাজধানীতে জ্বালানি সংকট থেকে উত্তরণ বিষয়ক সেমিনারে এ সকল কথা বলেন ফাউজুল কবির। তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি এবার সহনীয় থাকবে। গ্রাম শহরে বিদ্যুৎ নিয়ে কোনো বৈষম্য থাকবে না। রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্রাইসিস বললেই রাজনীতিবিদদের সুবিধা হয়, ক্রাইসিস বলেই কুইক রেন্টাল হয়েছে। ক্রাইসিসকে অনেকেই সুবিধা হিসেবে নেয়। সাংবাদিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে ফাউজুল কবির বলেন, অনেকে সংবাদ করছে ভয়াবহ লোডশেডিং হচ্ছে, কিন্তু দেশের সর্বোচ্চ লোডশেডিং হয়েছে 24 এপ্রিল 139 মেগাওয়াট। মূলত বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলে লোডশেডিং হয়, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এতে মেরামত করতে একটু সময় লাগে, কিন্তু সেটা লোডশেডিং নয়। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিজেরাই সমাধান করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। দিল্লি ইসলামাবাদের বিরোধ মেটাতে ওয়াশিংটন ভূমিকা রাখবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে কোনো জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, তারা নিজেরাই বিরোধ নিষ্পত্তির পথ খুঁজে বের করবে। বিতর্কিত কাশ্মীরে ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে সবসময় উত্তেজনা ছিল বলেও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন। এর আগে কাশ্মীরে হামলার 26 জন নিহতের পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। নিন্দা জানিয়ে জড়িতদের বিচারে দিল্লির প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুক হামলায় 26 জনের প্রাণহানির ঘটনার পর ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা পর্যবেক্ষণ করছে আমেরিকা। সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুস আরও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের প্রতি সদয় হতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিয়ে উদ্বেগের বিষয়টি উঠেছিল কিনা। জবাবে ট্রাম্প বলেন, গাজার বিষয়টি উঠেছিল এবং আমি বলেছি আমাদের গাজার প্রতি সদয় হতে হবে।
এ সকল মানুষ দুর্ভোগে আছে। গাজায় সহায়তা প্রবেশের জন্য চেক পয়েন্টগুলো খুলে দেওয়ার বিষয়টি উত্থাপন করেছিলেন কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, আমরা করেছি। তিনি আরও বলেন, আমরা বিষয়টাও দেখছি। সেখানে ওষুধ ও খাদ্যের খুব বড় চাহিদা আছে এবং আমরা বিষয়টি পর্যালোচনাও করছি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত 2 মার্চের পর যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো ধরনের সহায়তা পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে ইসরায়েল জানায়, হামাস অবশিষ্ট সকল জিম্মিকে ছেড়ে দেওয়ার আগে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে পণ্য সামগ্রী ও প্রয়োজনীয় সরবরাহ প্রবেশ করবে না। গতকাল শুক্রবার সকালে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানায়, গাজায় তাদের খাদ্যের মজুদ ফুরিয়ে গেছে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। এই ঘটনায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। এমনকি পাকিস্তানকে এক ফোঁটা পানিও দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ভারতের পানি সম্পদ মন্ত্রী CR পাতিল। অপরদিকে একতরফাভাবে পানি বন্টন চুক্তি স্থগিত করলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। গতকাল শুক্রবার সিন্ধু প্রদেশের শুক্কুক জেলায় পিপিপির এক সমাবেশে তিনি এই কথা বলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সিন্ধু নদ ভারত ডাকাতির চেষ্টা করছে এমন মন্তব্য করে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারী পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারীরা হিসেবে পাকিস্তান কখনোই নদীর উপর তার দাবি ত্যাগ করবে না। পেহেলগ্রাম হামলার পর সিন্ধু পানি চুক্তি থেকে ভারত একতরফা সরে আসার প্রতিক্রিয়ায় বিলাওয়াল ভুট্টো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন। সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে। ভারতকে সতর্ক করে তিনি বলেন, হয় পানি না হয় তোমাদের রক্ত এই নদীতেই প্রবাহিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলাওয়াল পাল্টা বলেন, তিনি বলেছেন যে তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী, কিন্তু সেই সভ্যতার লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব। বিলাওয়াল অভিযোগ করেন, ভারত সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে। কোনো প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের
একটি প্রতিষ্ঠান যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। পেহেলগ্রামে নৃশংস হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ভারত, তবে ভারতের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে চরম উত্তেজনা বিরাজ করছে দেশ দুটির মধ্যে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান উন্মুক্ত বলে মন্তব্য করেছেন। শনিবার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে একটি পাসিং আউট প্যারেডের ভাষণে তিনি বলেন, সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। পেহেলগ্রামের সাম্প্রতিক ট্র্যাজেডি চিরস্থায়ী দোষারোপের খেলার আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে ভূমিকা অব্যাহত রেখে পাকিস্তান যে কোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে অংশগ্রহণের জন্য উন্মুক্ত।
এ সময় বিশ্বাসযোগ্য তদন্ত এবং কোনো প্রমাণ ছাড়াই ভারত ভিত্তিহীন অভিযোগ করেছে বলে তীব্র সমালোচনাও করেন তিনি। শাহবাজ শরীফ বলেন, আমাকে কাশ্মীরের গুরুত্ব বোঝাতে হবে। জাতির প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঠিকই বলেছেন, কাশ্মীর হলো পাকিস্তানের শিরা। দুর্ভাগ্যবশত এই বিশ্বব্যাপী স্বীকৃত বিরোধটি জাতিসংঘের একাধিক প্রস্তাব সত্ত্বেও অমীমাংসিত রয়ে গেছে। পাক প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এতে কোনো সন্দেহ নেই পাকিস্তান কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে যাবে যতক্ষণ না তারা মহান সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে তাদের অধিকার অর্জন করবে। এদিকে পেহেলগ্রামে হামলায় ঘটনায় নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, আমরা চাই না যে যুদ্ধের আগুন জ্বলে উঠুক, কারণ এমন পরিস্থিতি দেখা দিলে সেটি এই পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে। ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন অন্তত 6 জন। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। এই ঘটনা ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু এলাকায়। শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত সবাই সন্ত্রাসী। অভিযান চলাকালে সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে সফলভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র গোলাগুলি হয়। বিবৃতিতে বলা হয়েছে, এলাকাটিতে অন্য কোনো সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের মূলোচ্ছেদে দৃঢ় প্রতিজ্ঞ। ভারতের গুজরাট রাজ্যের সুরাত ও আহমেদাবাদ থেকে 550 জনেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার ভারতের বার্তা সংস্থা পিটিআই এর বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভির নির্দেশে হওয়া এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অঞ্চলটিতে বসবাসরত বাংলাদেশি অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে আটক করা। পৃথক পৃথক অভিযানে আহমেদাবাদ ও সুরাত শহর থেকে এই সকল অবৈধ অভিবাসীকে আটক করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ, ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এবং স্থানীয় পুলিশের ইউনিটগুলোর সমন্বিত অভিযানে শনিবার ভোরে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের আটক করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আটককৃতরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিল এবং জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছিল। গুজরাট পুলিশের ডেপুটি কমিশনার রাজদীপ সিং নাকুম জানিয়েছেন, যাচাই ও জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের নির্বাসন করা হবে। তিনি বলেন, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং জাল নথিপত্র নিয়ে বসবাস করছিল। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আহমেদাবাদে অভিযানটি শুক্রবার দিবাগত রাত 3টার দিকে শুরু হয়। অর্থনৈতিক অপরাধ শাখা এবং জোন 6 এর একাধিক শাখার দল এই অভিযান পরিচালনা করে। ডিসিপি অজিত রাজিয়ান জানিয়েছেন, চান্দোলা এলাকা থেকে 400 জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ছোট পর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা একসময় একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে এখন পর্দায় তাকে খুব কমই দেখা যায়। জানা গেছে, একের পর এক নাটকের কাজ বাতিল হচ্ছে এই অভিনেত্রীর। এতে বেশ হতাশ তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজের প্রসঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। তিশা জানান, 2025 সালটা তার প্রত্যাশা মাফিক যাচ্ছে না। এখন এমনিতেই কাজ কম, তার মধ্যে হঠাৎ করে কয়েকটি কাজ বাতিল হয়ে যাচ্ছে। কখনো শুটিংয়ের আগের রাতে ফোন দিয়ে জানানো হচ্ছে শুটিং বাতিল, কিন্তু কাজ বাতিলের নির্দিষ্ট কোনো কারণ কেউ জানায় না বলে অভিযোগ করেন তিনি। কাজ হারানোর বিষয়ে তিশা বলেন, যারা আমাকে থামাতে চায় তারা পারবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি কারো ক্ষতি না করায় আল্লাহ আমার পাশে থাকবেন। তিশা আরও বলেন, কেন কাজ বাতিল হচ্ছে আমি তা বুঝতে পারছি না। কারণ হিসেবে কারো নামও নিতে পারছি না, তবে মনে হয় কোনো ষড়যন্ত্র চলছে। আমি নিজের ফ্যামিলি ও কাজ নিয়ে ব্যস্ত থাকি, কারো ক্ষতি করার মানুষ আমি নই। বর্তমানে তিনি অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে সংসার 20-এর বড়ি নামের একটি নাটকে অভিনয় করছেন। নির্মাণ করছেন তাইফুর জাহান আশিক। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে নাটকটি। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সময় ব্যস্ত
তো এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট,
প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন বিনোদন সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়াজ উঠা শিরোনামে একটি প্রতিবাদী গান গেয়ে আলোচনায় আসেন র্যাপার হান্নান হোসেন শিমুল। সেই গানের জন্য গত 25 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। পরে শেখ হাসিনার পদত্যাগের একদিন পর 6 আগস্ট মুক্তি পান তিনি। সম্প্রতি এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে কারাগারে থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন হান্নান। তিনি জানান, শুক্রবার তাকে কোর্টে চালান করা হয় এবং রাত 6:30টার মধ্যে তিনি জেলে পৌঁছান। সেখানে প্রথম রাতের খাবার খান। জেলের খাবার দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন হান্নান। তিনি বলেন, প্লেটে দেয়া সবজি ছিল অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। তখন মায়ের কথা মনে পড়ে। মা বলতেন, সেদিন বুঝবা খাওয়ার কষ্ট যেদিন আমি থাকবো না। এক ছোট ভাই এসে তাকে খেতে উৎসাহ দেয়। আরেকটি ভয়াবহ অভিজ্ঞতার কথা উল্লেখ করে হান্নান বলেন, একটি গাড়ির মধ্যে আমাদের 87 জন ছিল। সবাই একই মামলার নির্দোষ ছিলাম। কেউ জানতো না আমি একজন মিউজিশিয়ান। জেলে ছিলেন কতদিন জানতে চাইলে তিনি বলেন, প্রায় 14 দিন ছিলাম। 2 দিন থানায় ছিলাম, তারপর ট্রান্সফার করা হয়। বারুদের মতো জ্বলে ওঠা আওয়াজ উড়া গান দিয়েই তরুণ র্যাপার হান্নান হোসাইন সময়ের প্রতীক হয়ে ওঠেন। শেষমেশ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান তিনি। প্রিয় দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছে দৈনিক ইত্তেফাক। প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির 1300 কোটি টাকার এফডিআর এর বড় একটি অংশ ভেঙে সভাপতির পছন্দের 2টি ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। 2 ব্যাংকে যথাক্রমে 54 ও 64 কোটি টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে। এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে বিসিবি। বোর্ড জানিয়েছে, মুনাফা বাড়ানো ও স্পন্সরশিপের প্রতিশ্রুতি পাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি জানায়, 2024 সালের আগস্টে ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর দেশের অর্থনৈতিক সংকট ও পুরনো আর্থিক অনিয়ম বিবেচনায় বোর্ডের আর্থিক স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে 250 কোটি টাকা উত্তোলন করে 238 কোটি টাকা নিরাপদ ব্যাংকে পুনরায় বিনিয়োগ করা হয়েছে। 12 কোটি টাকা রাখা হয়েছে পরিচালন ব্যয়ের জন্য। বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংক পরিবর্তনের সিদ্ধান্ত এককভাবে নেননি ফারুক আহমেদ। এতে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা ও টেন্ডার কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনামও যুক্ত ছিলেন। বিসিবি অভিযোগ করে, কিছু সুবিধাভোগী মহল বোর্ডের ভাবমূর্তি নষ্ট করতে চায়। বর্তমানে 13টি নির্ভরযোগ্য ব্যাংকের সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে, যা মুনাফা 2 থেকে 5% পর্যন্ত বাড়িয়েছে। গত 6 মাসে 3টি ব্যাংক থেকে 12 কোটি টাকার স্পন্সরশিপ এবং অবকাঠামো উন্নয়নে 20 কোটি টাকার বিনিয়োগের আশ্বাসও পেয়েছে বিসিবি। বোর্ড সত্যনিষ্ঠ তদন্তকে স্বাগত জানালেও ভিত্তিহীন সংবাদ প্রকাশে বিরত থাকার আহ্বান জানিয়েছে। কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যুর ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এবার সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় ভারতের ক্রিকেট কিংবদন্তি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার জোরালো দাবি তুলেছেন। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত, কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এটা কোনো রসিকতা নয় যে প্রতি বছর এমন ঘটনা ঘটবে। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা যায় না। এদিকে BCCI এর সহসভাপতি রাজীব শুক্লাও পেহেলগ্রামের ঘটনার পর স্পষ্ট করে দিয়েছেন যে ভারত নিকট ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলবে না। উল্লেখ্য, রাজনৈতিক টানাপোড়েনের কারণে 2008 সালের পর থেকে ভারত কোনো ক্রিকেট সিরিজ খেলতে পাকিস্তান সফর করেনি। 2 দেশের মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল 2012-13 সালে ভারতের মাটিতে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা।
লোডশেডিং সীমিত রাখতে চেষ্টা করবে সরকার, জ্বালানি উপদেষ্টা। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিজেরাই সমাধান করবে ডোনাল্ড ট্রাম্প। গাজার মানুষ দুর্ভোগে আছে, নেতানিয়াহুকে ট্রাম্প। পানি না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের স্রোত বইয়ে দেবে বিলাওয়াল ভুট্টো। পেহেলগ্রাম হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান উন্মুক্ত, শাহবাজ শরীফ। এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ডাক দিলেন সৌরভ গাঙ্গুলি। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।